সকালবেলা লুকিয়ে লুকিয়ে এমন একজনের ভয় ভয় শেপা ভিউ দেখলাম যে বিকালবেলা সে ট্রমা থেকে বেরোনোর জন্য আমাদের যেতেই হলো সেই শেপা ভিউয়ের গায়ক মানে এড শিরানের খাওয়া আমাদের এক ফেমাস লাস্সির দোকানে ডিউরিং ইজ ইন্ডিয়া নাদার ডে। আর আমি আবার চলে এসেছি দোকানে জামা কাপড় ট্রায়াল দেওয়ার জন্য। মানে আমি বুঝতে পারি না আমার প্রবলেমটা কি, বাড়িতে মনি টেকে না, একটু ফ্রি টাইম পেলে দোকানে চলে আসি জামা কাপড় ট্রায়াল দেওয়ার জন্য। কারণ আমি থোড়ি জামা কিনি, আমি তো জামা কাপড় নিয়ে এসে বাড়িতে ট্রায়াল দেওয়ার জন্য। ট্রায়াল দেওয়া হয়ে গেলে আবার দিয়ে দিই দোকানে। নতুন পশ্চিমবঙ্গের জন্য এই কালারের একটা তো ড্রেস লাগবেই। আর মা আমি যত ভাবি নেবো না, দেখো একবার আবার ট্রায়াল দেওয়ার জন্য 100টা জামা নিয়ে রেডি। আর আমার দুটো জেনুইন কোশ্চেন আছে টু অল দ্য গার্লস, মানে একবার বুক হাত রেখে সিরিয়াসলি বলো, এই যে নর্মাল বোতলে বোতলে ট্রামলাগুলোতে জল খেলে তোমরা টেস্টটা কি সোনার পাও না ডায়মন্ডের? আর একটাও কোশ্চেন আছে যে এই পেঙ্গুইন আর ভেড়ার বাচ্চাটা তো ঠিক আছে, কিন্তু এই এলজিবিটিকিউ এর কেন্নটা কেন ভাই? এটাও কি তোমাদের বিছানায় জায়গা পাবে? আমাদের লোনলিনেসকে কোম্পানি দেওয়ার জন্য হঠাৎ করে দেখছি বিপ্রাক হাজির। আর বললাম দাঁড়া ভাই, তোর জন্য টুপি নিয়ে এসেছি, টুপি পরে কর, নাহলে তোকে এক্ষুনি বলিউড নিয়ে চলে যাবে। আর আমাদের বিপ্রা দেখছি লুকিয়ে লুকিয়ে এইসব করছে। ওফ, কি ভয়ানক দৃশ্য দেখেছিলাম ভাই, কাজ দিতে পারতাম ভিডিওতে। আর সকালের এই ভয়াবহ ট্রমা থেকে রিলিফ পেতে আমরা বিকালবেলা চলে আসি দলবল নিয়ে আমাদের ডেস্টিনেশনে। বাট ডেস্টিনেশনটা ছিল অনেক দূরে, সেই ভয়ানক জঙ্গল, নদী আর অবভিয়াসলি এই মানুষের দ্বারা তৈরি করা সুগন্ধি পাহাড়, সবকিছু অতিক্রম করে ফাইনালি আমরা চলে আসি আমাদের সেই ফেমাস দোকানে। আর ঠিক এই দোকানেই স্বয়ং এড শিরান অরিজিৎ সিং এর সঙ্গে এসেছিলেন তার ফেমাস সং যাই হোক, আরে ছম 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 সেটি তারে ভাই, ওইটাই যাই হোক, ওই গানের শুটিং এ লাস্সি ট্রাই করতে। আর আমার ধরো তোমাদের মতো ওইটুকুই ভাই, ওই ছাম ছাম করে লাস্টে স্যার ফিরে না কি ওই আসল ওয়ার্ডটা উচ্চারণই করতে পারলাম না। যাই হোক, লিডিস মিডিস গেল ভাইবে আসল কাজ। যাই হোক, ব্যাক টু মাই খাবার। তো আমরা যদি ওই লাস্সি ট্রাই করিনি, আমরা ট্রাই করেছিলাম বিহারের ফেমাস লিট্টি চোখা। আর আমি যে ওয়েতে দেখালাম ওই ওয়েতে খালি একবার খেয়ে দেখো, মানে কি বলবো, মোক্ষ প্রাপ্তি হয়ে যাবে। আর যদি একবার এভাবে ট্রাই করার পরও বাজে লাগে তাহলে আমাকে এসে কেন দোকানদারকে বলবে যে তোমার লিট্টি বাজে। লিট্টি চোখা করার পর আমরা একটু চায় স্যুটটা ব্রেক, স্যুটটা কেন, অনলি চাই, আমরা তো গুড বয়। চায় ব্রেক নিতে চলে এসেছিলাম। আর এই 10 টাকার চা খাওয়ার জন্য 500 টাকা তেল উড়িয়ে 200 কিলোমিটার দূরে গিয়ে যে ব্যাপারটা না, উফ। আর দেখতে দেখতে চায়ের সঙ্গে আমাদের টাও চলে এলো, মানে কাটলেট এবং চপ। বেচারা অওয়ালা জিপটা কি করে তাকিয়ে আছে, ওই জন্য ডিসাইড করলাম এমনি এমনি দেবো না, আমরা সবার ফার্স্টে নিজেরা খেয়ে ট্রাই করবো জিনিসটা আদৌ হেলদি কিনা। জিনিস যদি আমাদের স্যুট করে তাহলে আমরা ওকে খেতে দেবো। এসব খেয়ে আমাদের মতো কুকুরের পেটের যদি ব্যথা না করে তাহলে ওরও করবে না। এত কিছু খাওয়ার পর লাস্টে একটু মিষ্টি মুখ করবো না, ওই জন্য চলে এসেছিলাম মিও মোড়েতে। আর হাঙরে বাচ্চার মতো এত খাওয়ার অর্ডার দিয়েছি যে টেবিলে আঁটছে না, হাফ খাওয়ার তো প্যাক করাতে হলো। না ভাই, সারাদিনে প্রচুর আনহেলদি খাবার খেয়ে নিয়েছি, তাই ডিসাইড করলাম যে না, এবার একটু খেলাধুলা করে বডিটাকে ফিট রাখতে হবে। তাই আমরা বাড়িতে চলে এলাম ক্যারাম খেলার জন্য। অত ইনডোর আউটডোর গেম দেখে লাভ নেই ভাই, খেলা ইজ খেলা। তুমি ফুটবল খেলে যেটুকু ওয়েট লস করবে, ক্যারাম খেলেও সেটুকুই করবে। ইনফরমেশন ফ্রম ঢোলাকপুর ইউনিভার্সিটি। আর সারাদিনের রাতে কিছুর পর লাস্টে রাতের ডিনারে ছিল এইটা, আর লিটারালি আমার 2টো সয়াবিন দিয়েছে, কেন দিল ভাই? That was the vlog everyone. Thanks for watching. I hope you guys have enjoyed your time here in Tom's Time. দেখা হচ্ছে নেক্সট vlog এ।